আমার জন্ম গ্রামে, বালাগঞ্জের গহরপুর আহমদপুর গ্রামে। আমার আব্বা যখন ছোটবেলায় মারা যান, তখন আমাদের ফ্যামিলিতে সর্বপ্রথম বড় ছেলে হিসাবে আমি দেখছি অনেক কষ্ট। তো আলহামদুলিল্লাহ আমি যেভাবেই হোক ইংল্যান্ড পর্যন্ত গেছি, এখানে গিয়ে একটা বিজনেস স্টার্ট করছি। আপনি শুনলে খুশি হইবা, আমি সর্বপ্রথম 1995 ইঞ্জিনিয়ারিং বিজনেস স্টার্ট করছি। বাংলাদেশের সর্বপ্রথম আমাদের বাংলাদেশি কোনো ভাই বোন এই ধরনের বিজনেস, রেস্টুরেন্ট আছিল বা অন্য বিজনেস, ব্যাংকিং সেক্টর, অন্য সেক্টর আছিল, আর এই বিজনেসের মাঝে সর্বপ্রথম আমি স্টার্ট করছি। আমার মনে আছে আমার একজন ভাই, আমি জিজ্ঞাসা করছিলাম যে ওই সময় গিয়া যে এই মাইল স্টিল, স্টাইনেল স্টিল কোন জায়গা থেকে আনা লাগে। আমার তাই কিতাব হয়েছেন জানেননি যে কয়েসর ভাই আপনি আমার জিজ্ঞাসা আদা রসুন কেন আমি লইয়া যাই দেখাইতাম, ইচ্ছা আমার হইও না ভাই। যাক আলহামদুলিল্লাহ এখনো তার কথা আমার মনে পড়ে, ভেরি নাইস পারসন। তারপরে একদিন উনি আমার এলোপেজ থেকে, ওই সময় আসছিল আমাদের এলোপেজ, ইন্টারনেট আছে না, এলোপেজ খুঁজিয়া বললা যে এই ধরনের কোম্পানিগুলো আছে, একজন মানুষের কাছে আমার লইয়া গেছিল, আকাশ গুপ্তা করে নাম, বার্মিংহাম কেটারিং। তারপরে ওখানে গিয়ে আমি প্লেট রাগ গুলা বানানি স্টার্ট করলাম, আস্তে 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 করে দেখা যায় এখন অনেক বড় মার্কেট সারা ইউকে থেকে আমার কাছে। আর আমার লগে যারা বাঙালি বা হল সিলেট এরিয়া, আমার এরিয়ার যারা গ্যাস কুকার বানাইছে, তারাও ছোট ছোট করছে, তারাও ভালো করে, তারাও আমারে মায়া করে, আমিও তারার অনেক প্রোডাক্ট দেই আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আছি খাদিমনগর, বিশেষ করে এখানে যে বিসিক শিল্পনগরী আছে, বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিয়াস কর্পোরেশন, এখানে এসে আমি অনেকটাই অভিভূত। কারণ আমার পেছনে যে ব্রিটিশ গ্যাস কুকার কোম্পানি বাই সিলেট ওয়েল্ডিং দেখছেন, এই সিলেট ওয়েল্ডিং এর স্বত্বাধিকারী হচ্ছেন আমাদের সিআইপি কয়সর আহমেদ ভাই। তিনি আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা একটু দেখবো আসলে এখানে কি হয়, এবং আপনার কাছ থেকে একটু জানতে চাই কয়সর ভাই, যে আপনি তো যুক্তরাজ্য প্রবাসী, কিন্তু বাংলাদেশে আপনি এখানে এই ধরনের একটি ক্ষুদ্র ইন্ডাস্ট্রি করেছেন, এটা আসলে কি কি ধরনের সার্ভিস আপনি প্রদান করছেন এখান থেকে? ধন্যবাদ, আপনারা অনেক দূর থেকে আসছেন আলহামদুলিল্লাহ। এখানে অ্যাকচুয়ালি একটা ব্রিটিশ একটা কোম্পানি, ছোট্ট একটা কোম্পানি স্টার্ট করছি 1995। তো আমার বাড়ি বালাগঞ্জের গহরপুরে, ওই জায়গা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের বন্ডেড ওয়্যার হাউস প্রথমও আমি ডিক্লেয়ার করাইছি সিলেট ডিভিশনের ভিতরে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ। আর এই খাদিম বেসিক যে একটা, এখানে একটা ইন্ডাস্ট্রি জোন, এখানের মাঝ থেকে আমরা গ্যাস কুকারগুলো, ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা বাংলাদেশি রেস্টুরেন্ট, চাইনিজ, তাই এই কুকারগুলো আমরা ওখান থেকে বানাইয়া লন্ডন নেই। আর র মেটেরিয়ালগুলো আমরা ইংল্যান্ড থেকে আনি, জার্মান থেকে, চায়না থেকে, বিভিন্ন দেশ থেকে কিছু প্রোডাক্ট আনি ওগুলারে এখানেও পার্টসগুলারে ঠিক করে করিয়া ব্রিটিশ গভর্নমেন্টের যে হেলথ অ্যান্ড সেফটির যে রুল রেগুলেশন, বিএসআই, ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন, আমি একটা কিউআর নোটিফাই বডি, আমরা তাদের অ্যাকর্ডিং দি রুল মোতাবেক সব পার্টসগুলা, সব টেস্ট অলসল বার্মিংহামে আমরা করি আমরা এই প্রোডাক্টটা রেস্টুরেন্ট হলো দেই। আমরা যে কোনো রেস্টুরেন্টের বাই হলে যে তান্দুরি ওভেন, 9 বার্নার কুকার, 6 বার্নার কুকার বা চাইনিজ, মালয়েশিয়ান কুকার, এখন আমাদের কুকারগুলা আমেরিকাতে যায়, সারা ইউরোপে যায় আলহামদুলিল্লাহ। তো ওই প্রোডাক্টগুলা ইনশাল্লাহ আমি এখানেও বানাইলাম। ও ফ্যান্টাস্টিক। আপনার এখানে মানে কতজন মানুষ কাজ করেন? বর্তমানে ইনশাল্লাহ অ্যাবাউট 60-70 জনের মতো আছেন, আর পার্ট টাইম আরো আছেন 20-30 জন। এই ছোট একটা স্টার্ট করছি, বাট যদি আমি ইংল্যান্ড থেকে কোনো মেশিন না আনতাম তাহলে 200 লোক আমার লাগতো। যেহেতু জায়গাতে আমি অনেক অটোমেটিক মেশিনগুলো আনছি, এখন আর 200 মানুষ লাগে না।
অটোমেটিক মেশিনগুলা কাজ করে, যেমন হাইড্রোলিক প্রেস আছে, সিএনসি মেশিন আছে, তারপর আপনার বিগ ফোল্ডার মেশিন, গ্যালোটিং মেশিন, CO2 টেক ওয়েল্ডিং মেশিনগুলা, এগুলা সব আমি লন্ডন থেকে আনছি ইম্পোর্ট করিয়া আনার পরে হইছে কি আমার মানুষ অতগুলা লাগেন না। আমি আস্তে আস্তে চাইতেছি আরো বড় মানুষ বাড়াইমু, যদি ইউনিট আমি পাইরাম না, যদি ইউনিট আমি বড় পাইতাম, আমি 200-250 কর্মসংস্থান করা এটা কোনো ব্যাপার নয়। আর কিছু হেল্প দরকার আছে বাংলাদেশের বিভিন্ন গভর্নমেন্ট অফিসারে, যদি এরা যদি কিছু একটু আমার হেল্প সহযোগিতা করে, তাহলে আরো বড় কর্মসংস্থান করার আশা আছে এবং কর্ম ইনশাআল্লাহ। ফ্যান্টাস্টিক। সো কৈশোর ভাই, আপনি তো ধরেন এখান থেকে যে মালগুলো প্রস্তুত করেন, এগুলা আপনি ব্রিটেনে মানে এখান থেকে পাঠান, তো সেই ক্ষেত্রে কি বাংলাদেশের যে মুদ্রা, মানে আপনি যে একজন প্রবাসী হিসেবে বিনিয়োগ করছেন, নিশ্চয়ই বাংলাদেশ এখানে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। জি, আমার এটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। আমার উপরে গভর্নমেন্টের কোনো বাট নাই। আমার উপরে যদি কোনো আয় হয়, ওটার উপরে গভর্নমেন্ট ট্যাক্স নিতে পারবা, আর নাইলে আমার কাছে নাই। আমি যে টাকাটা এখান থেকে মালটা নেওয়ার, এই মাল নেওয়ায় ডাইরেক্ট বাংলাদেশ ব্যাংক অফ ফরেন কারেন্সি আইয়া জমা হয়। একটা গভর্নমেন্ট অফিসার, গভর্নমেন্টের রাস্তা, বিভিন্ন ক্ষেত্রে এই টাকাগুলা ব্যবহার করা হয়। এই টাকা আমার 500 টাকা আর দেশে মনে করেন কেউ যদি রুজি করে 2 লাখ টাকা, ওইটার সমান কিন্তু। কারণ এটা গভর্নমেন্টের ডাইরেক্ট ফরেন রেমিটেন্স হিসাবে ইয়া আয়। আপনি জানেন ব্যাংকে এখন কেউ যদি অল্প টাকা পাঠায়, তাহলে 5% গভর্নমেন্টের দেয়, 5%ও দেয়। রাইট নাও 5% দিচ্ছে। তো আমার এটা তো ইন্ডাস্ট্রি, আমার এখান থেকে 100% গভর্নমেন্ট উপকৃত হওয়ার। প্লাস আমার এখানে যারা কাম করে, যারা আমি ট্রেনিং দেওয়ার, ইনশাল্লাহ এরা বিভিন্ন দেশে গেছে, সৌদি আরব গেছে, দুবাই গেছে, কাতার গেছে, তারা 10-15 জন মানুষ পালের খুব ভালো অবস্থায় আছে, সবাই আমার লাগে দোয়া করেন। আর আমি যে টেকনিকটা ইউজ করলাম, ইনশাল্লাহ আমার ফিউচারে আমি চাইলাম যাতে আমি বড়ভাবে আরো কোনো কিছু করতে পারে, 1000-2000 কর্মসংস্থান করতে পারে, এই টার্গেট, বাট আমার টাইম লাগবে। ফ্যান্টাস্টিক। কৈশোর ভাই, আপনি যারা আজকের এই প্রোগ্রামটি দেখছেন, তাদের যারা প্রবাসী আছেন, বিশেষ করে আপনার মতো আরো উদ্যোক্তা হতে চান বা এই ধরনের কাজ করতে চান, বা এই ধরনের কাজ করার সুযোগ আছে কিনা বাংলাদেশে? এখন তো বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস বলেন, আইটি বলেন, বা এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস তো আছেই। আপনার কি মনে হয়, তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? আমার পার্সোনাল অপিনিয়ন, যারা আমার লন্ডন প্রবাসী, এশিয়া, সৌদি আরব, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা আছে, সবরে আমি কইম, যদি আপনারা বিজনেস কোনো আইডিয়া থাকে বা যে কোনো ফ্যাক্টরি সম্বন্ধে আইডিয়া থাকে, আইটি সম্বন্ধে আইডিয়া থাকে, গার্মেন্টস সেক্টরে আইটি থাকে, তাইলে ওটার উপরে আপনারা কনসেন্ট্রেট করা, ইনভেস্টমেন্ট করা ভালো। যদি কোনো আইডিয়া না থাকে, আমি মনে করবো আপনার ইনভেস্টমেন্ট একটা লস হইতে পারে। এটা আমার ভেরি রিস্ক। এবং আপনার সর্বপ্রথম আমি সবরে কইম, বোর্ড অফ ইনভেস্টমেন্টও যে একটা বিদাত রেজিস্টার্ড আপনার নামটা করাইবা ফরেন ইনভেস্টমেন্ট হিসাবে, তখন অনেক সময় আপনি মিনিস্ট্রিতে অ্যাক্সেস পাইতে পারেন, যাওয়া লাগে। আর আপনি জানেন যেহেতু আমরা গরিব দেশে অনেক সময় রাইট অফিসার না পাইলে আমরা লাগে অনেক কষ্ট হয়। যত সময় পর্যন্ত আপনি রাইট অফিসার পাইছেন না, আপনার কেউ আপনার হাত তুলিয়া দিত না, তাইলে আপনার সারা ইনভেস্টমেন্টটা লস করবা। আপনি জানিয়া শুনিয়া আপনি বিজনেসও ইনভেস্ট করা ভালো। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমার মনে হয় কৈশোর ভাইকে আমাদের তরুণ প্রজন্মের অনেকেই ফলো করবেন, কিংবা যারা ব্যবসা করতে চান, উদ্যোক্তা হতে চান, কৈশোর ভাইয়ের মতো মানুষদেরকে ফলো করবেন। আর সবচেয়ে আরেকটি জিনিস ভালো লাগছে যে উনি শুধু উনার ব্যবসাকে ব্রিটেনে সীমাবদ্ধ রাখেননি, নিজের শেকড়ের খুঁজে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে এসে এখানে কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। সর্বোপরি কৈশোর ভাই, আপনার প্রতি শুভকামনা থাকলো। আজকে আপনি আমাদেরকে এটা দেখিয়েছেন, খুব ভালো লেগেছে। এবং অবভিয়াসলি আমাদের ক্যাটারিং বা হসপিটালিটি সেক্টরে আপনার অবদান ভুলার মতো নয়। সেই অবস্থান থেকে আপনি আরো এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনারা এত দূর থেকে আইসা আমারে দেখার জন্য।